হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি ও মাই গোস্ট ক্লায়েন্টস এপিসোড 10। এপিসোড 10-এর শুরুটা হয় দুই ভাইয়ের মধ্যে তুতু ম্যামে দিয়ে। মুজিনের দাদা কারখানায় লেবারের কাজ করত। তার কলেজের ফিজ বেশি হওয়ার জন্য তার দাদা তাকে টাকা দিত। মুজিন ঝগড়া করলেও তার দাদা এত রাতে বৃষ্টির মধ্যে কাজ করতে বেরিয়ে যাচ্ছিল, তাই সে তার সাথে ঝগড়া করছিল। দাদা বলে, আমাদের মতো লেবারদের জন্যই তো দুনিয়াটা বেঁচে আছে, না হলে কবে শেষ হয়ে যেত। আমরা লেবাররা কাজ না করলে এই দুনিয়াটা চলতোই না। এটা মুজিন স্বপ্ন দেখছিল। আবার সে ফিরে যায় যেখানে বিল্ডিংটা ভেঙে এরা অর্ধেক চাপা পড়ে গিয়েছিল। গনু ও হিজুকে দেখে সে বলে, তোরা এখানে কি করে জানলি যে আমি এখানে রয়েছি? গনু বলে, তোমার মোবাইলের ট্র্যাকিং অ্যাপ থেকে। সে বলে, আমার পারমিশন ছাড়া কেন ট্র্যাকিং অ্যাপ লাগিয়েছিলি? হিজু বলে, তোমার বিনা শেয়ার পেয়ার বালা কথা শুনে আমাদের মাথা এমনিতেই খারাপ হয়ে গেছিল, তাই তোমাকে ফলো করাটা জরুরি ছিল। এরপরেই বিল্ডিং পুরো ভাঙতে শুরু করলে সকলেই পালাতে থাকে। নেত্রীকে ছেড়ে তার অ্যাসিস্ট্যান্ট পালিয়ে যায়। লিফটটা ধসে গেলে এই বদ দুটো ভয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখতে থাকে। নেত্রী তো শত চেষ্টা করেও সিমেন্টের চাই থেকে তার পা বের করতে পারে না। এরপর মুজিরা সেখানে এলে চেয়ারম্যান বলে, এই 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 তুই করেছিলি তাই এই বিল্ডিংটার এই অবস্থা হয়েছে, তোর জন্য এই বিল্ডিংটা ধসে গেছে। মুজিন বলে, পাগল নাকি? আমি করলাম আর এই বিল্ডিংটা ধসে গেল? আমি কোনো জাদুকর নাকি? তুই বাজেভাবে এই বিল্ডিংটা তৈরি করেছিলি, তাই এই অবস্থা হয়েছে। আবার গনুয়া হিজুর সাথে ওই আরেকটি ডাইরেক্টরের তুতু ম্যামে স্টার্ট হয়ে যায়। এই সিনটা এত ফানি ছিল যে কি বলবো, হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছিল। শেষে নেত্রী নিচ থেকে শুয়ে গালাগালি দিতে দিতে এদের ঝগড়া থামাতে থাকে। মুজিরা কষ্ট করে অনেক চেষ্টা করে সিমেন্টের বড় চাইটা সরিয়ে নেত্রীর পাটা টেনে বার করে। শেষে গনু তাকে ভয় পাইয়ে বলে, আপনার পাটা কাটতে হবে, বুঝেছেন? সেও চিৎকার শুরু করে দেয়। হিজু বলে, নাটকটা বন্ধ করুন, হ্যাঁ অনেক নাটক হয়েছে, এবার তাড়াতাড়ি উঠুন তো। চেয়ারম্যান বলে, কেন বিল্ডিং ভাঙলো? ভূমিকম্প হচ্ছে নাকি? কিন্তু মোবাইলে তো কোনো নিউজ নেই। মুজিন বলে, থাকবে কি করে? বাজে মেটেরিয়াল দিয়ে জিনিস তৈরি করলে এই অবস্থায় হবে। আপনি সব কিছুই বাজেভাবে তৈরি করেছেন, তাই বিল্ডিংটার এই অবস্থা। আমরা সকলেই মরতে বসেছি। এবার দুজনের মধ্যে আবার ঝগড়া স্টার্ট হয়ে যায়। এরপর আবার বিল্ডিং ভাঙা স্টার্ট করলে ডাইরেক্টর বলে, আমাদের উপর দিকে উঠতে হবে, হেলিকপ্টার এলে আমরা সেখান থেকে বাঁচতে পারবো। এবার সকলেই পাগলের মতো দৌড়তে থাকে। সকলে নেত্রীকে একা ছেড়ে পালায়। গনুরা তাকে কষ্ট করে নিয়ে যেতে থাকে সিঁড়ি দিয়ে। সকলে তো উপরে উঠে যায়। চেয়ারম্যান হেলিকপ্টারের জন্য ফোন করলে তারা বলে দেয়, কোনো হেলিকপ্টার পাঠাতে পারবো না, কারণ এই বিল্ডিংটা হেলিকপ্টারের জন্য রেজিস্ট্রারি নেই, তাই কোনো হেলিকপ্টার তারা পাঠাতে পারবে না। এটা শুনে তো সকলের অবস্থা খারাপ হয়ে যায়। নেত্রী ফোন ধরলেও তার মুখের ওপরে তারা ফোন কেটে দেয়। আবার বিল্ডিংয়ের ওপর ফাটল ধরা স্টার্ট করলে সকলেই সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে শুরু করে। তখনই দেখে আরেক কাণ্ড, বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। তারা আবার তাড়াহুড়ো করে উপরের দিকে ওঠা স্টার্ট করে। তারা দেখে আপাতত 15 তলাটা ঠিক আছে। তারা সেখানে ঢুকে পড়ে, চারিদিক বন্ধ করে দেয়। এখানে সকলের সাথে সকলে ঝগড়া করে। এদের সাথে আরও দুজন বিল্ডিংয়ে কাজ করা লেবার যোগ দেয়। তারা বলে, অনেকবার রিপোর্ট করা সত্ত্বেও কেউ ফায়ার অ্যালার্মগুলো সারায়নি, তো ঘন্টা কাজ করবে। সেখানেই আগুনের ধোঁয়া ঢুকতে স্টার্ট করে দিলে সকলেই তাদের কোট খুলে জলে ভিজিয়ে দরজার নিচে দিতে থাকে। ধোঁয়ায় সকলের অবস্থা খারাপ করে দেয়। সকলেই চেয়ারম্যান কিমকে গালাগালি করে বলে, এই বিল্ডিংটা কি করে বানিয়েছেন? আমরা সকলেই এবার মারা যাব। আবার বিল্ডিংটা কাঁপা স্টার্ট করলে সকলেই নিচে পড়ে যায়। সকলেই এতে ভয় পায়। নেত্রী আর মিস্টার কিমের মধ্যে উপরন্তু কে কি করেছে এই নিয়ে গালাগালি দিয়ে ঝগড়া স্টার্ট করে। মুজিন বলে, চুপ চুপ, বিল্ডিংটা পুরোটাই নড়ছে। এ কথা একদম ঠিক। আমরা যদি কারোর জন্য গাড্ডা খুঁড়ি, পরবর্তী সময়ে আমাদেরকেই সেই গাড্ডাতেই পড়তে হবে, এটাই বিধির বিধান। বিল্ডিংটা এত দোলে যে সকলেই দোলনার মতো এদিক থেকে ওদিকে যেতে থাকে। মাঝখানের একটা জায়গা ধসে গেলে মিস্টার কিম নিজে বাঁচতে একজন লেবারের হাত ছেড়ে দেয়। সে নিচে পড়ে মারা যায়। মিস্টার কিম যথারীতি এখনও শোধরায় না, বলে, আমি 500 মিলিয়ন কম্পেনসেশন দিয়ে দেব। সকলেই এতে পুরো ক্ষেপে যায়। সকলেই রেগে গিয়ে গালাগালি দিতে দিতে মিস্টার কিমকে বলে, তুই বুঝতে পারছিস না পাগল, তুই কি ভুল করছিস? মিস্টার কিম রেগে এক জায়গায় লাথি মারতে থাকলে সেই জায়গার ফ্লোরটা ভেঙে সে নিচে ঢুকে যায়।
মুজিন তাকে কোনোভাবে কষ্ট করে হাত ধরে, মুজিনও তাকে ধরতে পারে না, তাই দুজনেই নিচে পড়ে যায়। তারা অন্ধকার আগুনের গোলার মধ্যে নিচের দিকে নামতে থাকে। হঠাৎ মিস্টার কিমের চোখ খোলে সেই স্বর্গের জায়গায়, যেখানে মুজিনও দেখেছিল সেই স্বর্গের জায়গাটা। সে উঠেই মুজিনকে দেখিয়ে মুজিনের কলার ধরে বলে, তুই কি করলি? আমি কেন এখানে? সে বলে, আমি কি কোনো জাদুকর নাকি যে এই সব করতে পারবো? তখনই চারিদিকে অন্ধকার হয়ে যায়। মিস্টার কিম শুনতে পায় একটা আওয়াজ। সে তাকে বলছে যে বাঁচতে চাস না মরে নরকে যেতে চাস? সে বলে, কে তুই? বেরিয়ে আয়, আমি কাউকে ভয় পাই না। চারিদিকে নরকের ভয়ানক ভূতেরা এসে তাকে ভয় দেখায়। সে ভয়ে বলে, বাঁচতে চাই, আমাকে মেরো না। চারিদিকে আলো হয়ে যায়। স্বর্গের লোকটি আর তার পেছন থেকে সেই 8 জন আত্মা তাকে বলে, আপনি আজ পর্যন্ত অন্যায়ভাবে এত টাকা কামিয়েছেন, আর যে লেবারদের জন্য টাকা কামিয়েছেন তাদের জন্য কিচ্ছু করেননি, তাদের জীবনের পরোয়া করেননি। আপনার জন্য কত লেবার অন্যায়ভাবে মারা গেছে। কেন এগুলো করেছেন? আমাদের এগুলোর জবাব চাই। আপনাকে এগুলো ঠিক করতেই হবে। স্বর্গের লোকটা বলে, যা যা গণ্ডগোল করেছিস সব তোকেই ঠিক করতে হবে। এই বলে এগ্রিমেন্টটা আনে আর বলে, বাঁচতে হলে আজ থেকে যা যা ব্যবসা করবে সব নিয়ম মেনেই করতে হবে, না হলে তোমাকে মেরে আমি স্বর্গে পাঠাবো। সে বলে, সব মানলে ব্যবসা করা যায় নাকি? মুজিন বলে, মেনে সাইন তাড়াতাড়ি করে নিন, না হলে তো আপনাকে মরতেই হবে। মিস্টার কিম বলে, কিভাবে করব? আমার কাছে তো পেন নেই। তখনই সে দেখে তার হাতের ওপরে একটা কাটা দাগ। সেখান থেকে রক্ত নিয়ে সে আঙুলের ছাপ কাগজে দিয়ে দেয়। স্বর্গের লোকটা বলে, যা যা ঠিক করার 49 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে, না হলে আমি তোকে মেরে নরকে পাঠাবো। সে বলে, এত কম দিনে আমি সব কিছু ঠিক কী করে করব? বলে, ঠিক আছে, তবে মরে যা। তখনই কিম চিৎকার করে আর সে নিজেকে দেখতে পায় সেই পুরনো মিটিং রুমের জায়গায়, যেখানে বিল্ডিংটা কিচ্ছু হয়নি, এখনও সে ঠিক আছে। সে দেখেই চমকে যায় যে কি হচ্ছে এটা। বিল্ডিংটার কিছু হয়নি। সকলেই বলে, এতক্ষণ কি আমরা তবে স্বপ্ন দেখছিলাম, না এগুলো সবই সত্যি ছিল? এবার সকলেই ভয়ে বিল্ডিং থেকে পালিয়ে যেতে থাকে। লিফটে করে পালায়, সকলেই দৌড়তে থাকে। গনু ও হিজুকে নিয়ে মুজিন তাদেরকে নিয়ে দৌড়য়। মিস্টার কিম পেপারে সাইন করতে যাবে, তার লোকেরা তাকে বলে, আর একবার ভেবে দেখুন, সব রিপেয়ার করাতে গেলে অনেক টাকা চলে যাবে, তার উপরে ইললিগেলভাবে নিয়ম না মেনে বিল্ডিং তৈরি করা, সব কটাই ভেঙে ফেলতে হবে, কোম্পানি ডুবে যাবে। কিম দ্বিতীয়বার চিন্তা করলে ওপর থেকে একটা বাল্ব ভেঙে তার কাজটা এসে তার হাতের সেই জায়গাটায় কাটে যেখানে আগে সেই স্বর্গে কেটেছিল। সে বুঝে যায় সেটা কি হচ্ছে। সে বলে, ঠিক আছে, আমি করে দেব। মুজিন আত্মারা আনন্দ করে, সব তাদের ফরেই হচ্ছিল। নেত্রীও প্রেস কনফারেন্স করে। লেবার ল মালিকদের জন্য নয়, লেবারদের জন্য পাস করে। কিম স্বীকার করে, সব ভুল আমার কোম্পানির, পরবর্তীকালে এমন আর অন্যায় হবে না। মুজিন ও আত্মাদের হয়ে কেস দিতে যায়। মুজিনরা সকলেই টিভিতে দেখে কিম তাদের কোম্পানিতে যারা কাজ করে তাদের জন্য একটা ফান্ড তৈরি করেছে, যেখানে লেবারদের জন্য সমস্ত টাকা যাবে। অনেক টাকা মিস্টার কিম তার নিজের অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টে ডোনেট করেছে। আত্মারা মুজিনকে ধন্যবাদ জানায়। লাস্ট বারের জন্য সকলেই একে অপরকে গ্রিট করে। এই টাইপের আত্মারা নিজেরা কোথাও যেতে পারে না, তাই মুজিনরা আত্মাদের নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেয়, যাতে তারা লাস্ট বারের মতো তার ফ্যামিলিদের সাথে দেখা করে স্বর্গের জন্য মুক্তি পেতে পারে। সকলেই তার ফ্যামিলির সাথে দেখা করে। ছেলেটি শেষবারের মতো তার নতুন বেবির সাথে দেখা করে তার সাথে কথা বলে তারপর সে স্বর্গের জন্য মুক্তি পেয়ে যায়। এরপরে আরও একজন, সেও মুক্তি পেয়ে যায়। শেষে মুজিনের কাছে তার ওয়াইফ মিজুর ফোন এলে সে ভয়ে ভয়ে ফোন তোলে। সে তাড়াতাড়ি মুজিনকে তার মা বাবার কাছে আসতে বলে। রাস্তায় আসতে গিয়ে তার দাদার সাথে দেখা হলে সে বলে, চল আমরা একসাথে বাড়ি যাই। বাড়ি এসে দেখে সবাই কিছু না কিছু তৈরি করছে। সে বলে, আমি বাবাকে হেল্প করছি। সেখানে দেখি তার দাদার ছবি। আসলে তার দাদা 10 বছর আগে কারখানার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। পাশে দেখি মুজিন খুবই কান্নায় ভেঙে পড়েছিল। তাকে সবাই মিলে সামলায়। আবার সবাই একসাথে দাদার মৃত্যুবার্ষিকী পালন করলে মা কান্না করে।
মুজিন বলে এত কাদার কি আছে, সেখানে দাদার আত্মাও ছিল। মুজিন তার দাদার আত্মার সাথে কথা বললে এরা বলে কি বলছিস, কার সাথে কথা বলছিস? মুজিন বলে সব ঠিক আছে, কাদার কিছুই নেই। দাদা বলে মা বাবা আমি ভালো আছি, এত মন খারাপ করো না। এই কথা শুনে মুজিনের চোখে জল আসে। দাদা বলে কান্না পেলে কাঁদতে হয়, চেপে রাখতে নেই। এটা শুনে সে আরও জোরে জোরে কাঁদা স্টার্ট করে। মুজিন আর মিজু রাস্তা দিয়ে হেঁটে গেলে মিজুর কথাই শুনি যখনই এদের বিয়ের আগে ঝামেলা হতো তাদের দাদা তার ভাইয়ের হয়ে তার কাছে মাপ চাইতো, তাকে বোঝাতো। মিজু চলে যেতে থাকলে দাদার আত্মা তাকে এসে বলে হায় রে আমার রন্ধলু ভাই, মানুষের কাছে টাইম খুবই অল্প থাকে, ভালোবাসলে তাকে ভালোবাসি বলে দেওয়াটাই ভালো, ক্ষমা চেয়ে নেওয়াটাই ভালো। আমার ভাই আমি তোকে খুব ভালোবাসি, আবার তোকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছি। মুজিন ইমোশনাল হয়ে পড়ে। দাদা চলে যেতে থাকলে সে তাকে বলে দাদা তোমাকে আবার দেখতে পেয়ে আমি খুবই খুশি হয়েছি, ভাগ্যিস আমি আত্মাদের দেখতে পাচ্ছি। এরপর দাদার আত্মা মুক্তি পায়। এদিকে মুজিনের সাথে হয় অদ্ভুত কাণ্ড। যে ক্রিপ্টো কয়েনে সব হারিয়ে সে পথে বসেছিল সেটারই শেয়ার আজ হঠাৎ 729% বেড়ে গেছে। এরা তো আনন্দে লাফাতে থাকে। হিজু আর গনুর আইডিয়াতে সে সমস্ত শেয়ার বিক্রি করে সমস্ত টাকা তুলে নেয় নিজের ব্যাংক অ্যাকাউন্টে। বাড়িতে হিজু আর গনু লাভিডাবি করতেই থাকে। দিদি বলে এই তোরা বাড়ি থেকে বেরো, তাড়াতাড়ি বেরো, এইসব আমার সহ্য হচ্ছে না। আবার হিজু আর মিজুর মধ্যে ঝগড়া হলে মিজু তার কুকুরটিকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। আসলে মিজুকে রাগিয়ে মুজিনের কাছে পাঠানোই ছিল এদের আসল প্ল্যান। মুজিন চলে আসে সেখানে, যত টাকা হারিয়েছে হিজুকে সেই টাকা ফেরত দেয়, তার কাছে মাপ চায় সে, আর এই রকম রিস্কি কাজ তাকে না জানিয়ে করবে না তাকে প্রমিস করে। তবুও মিজু তার কথা শোনে না। মুজিন শেষে বলে আই লাভ ইউ, সরি আর হবে না, আই লাভ ইউ বলেই গেলে শেষে মিজু হাসে। তারপর মুজিন বলে বাড়ি চলো প্লিজ। যত ঝগড়াই হোক না কেন, মেয়েরা যদি তার ভালোবাসার মানুষটার চোখে সত্যিকারে ভালোবাসা দেখে, ভালোবাসার মানুষ যদি তাকে সরি বা আই লাভ ইউ বলে, তাহলেই কাজ দেয়, তাই না? মুজিনকে সেই পুরনো সেই লেবার স্ট্যাচুটার সামনে দেখি, যেটা প্রথমেই আমরা দেখেছি। সেখানে মুজিন স্বর্গের লোকটাকে আবার দেখতে পায়। লোকটা বলে বুঝতে পেরেছো কেন তোমাকে এই দায়িত্বটা দিয়েছিলাম? সে বলে একদমই, লেবারের ছেলে, দাদা লেবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, কষ্টটা আমি বেশি বুঝতে পারবো তাই। সে বলে কি মনে হয় দুনিয়াটা বদলাতে পারবে? মুজিন বলে খুবই কষ্টে, কিন্তু চেষ্টা করে দেখা যায়। হিজু আর গনু সেখানে চলে আসে, স্ট্যাচুটিকে গ্রিট করে, স্ট্যাচুটিকে সম্মান জানায়, কিন্তু স্বর্গের লোকটিকে তারা দেখতে পায় না। এবার এরা রাস্তা দিয়ে হেঁটে গেলে এরা মুজিনকে জিজ্ঞাসা করে তোমার কন্ট্রাক্ট কি শেষ হয়ে গেছে? তার মানে এরপর থেকে আর তুমি আত্মাদের দেখতে পারবে না বলো? তখনই পেছন থেকে কোনো একজন তাকে আওয়াজ লাগায়, বলে আপনি কি লেবার লয়ার মুজিন? মুজিন পেছনে ঘুরেই লাফাতে থাকে ও চিৎকার করতে থাকে, কারণ সে আবার আত্মাদের দেখা শুরু করেছে। আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। আর ও মাই গোস্ট ক্লায়েন্টের পুরো সিজনটা এখানেই শেষ হয়ে যায় 10 এপিসোডের সাথে সাথে।